আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি FM 75 থেকে ফাতিমা গালি। আজকে কিছু কথা বলবো কবরের জিন্দেগি নিয়ে। আসলে কবরের জিন্দেগি এতটা লম্বা হবে যা এই অল্প আলোচনার মাধ্যমে শেষ করা সম্ভব না। আসলে মৃত্যু এক অনিবার্য সত্য, এ থেকে কেউ বাঁচতে পারবে না। ইসলামী বিধান মতে মৃত ব্যক্তির দেহ দাফন করা হয়। মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত সময়টুকু মানুষ কবরে অবস্থান করবে। শরীয়তের পরিভাষায় এই সময়কালকে আলমে বারজাক বা অন্তর্বর্তীকাল বলা হয়। বারজাক জীবনকে সাধারণত কবর জীবন বলা হয়। কবর জীবনের প্রথম ধাপ হলো ফেরেশতাদের জিজ্ঞাসাবাদ। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মৃত ব্যক্তিকে কবরে রাখা হয় তখন কালো বর্ণের এবং নীল চোখ বিশিষ্ট দুজন ফেরেশতা তার কাছে আসেন এবং তাকে উঠিয়ে বসান। তাদের মধ্যে একজনকে মুনকার এবং অন্যজনকে নাকির বলা হয়। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 1071। কবরে সওয়াল জবাব প্রসঙ্গে ইসলামী স্কলাররা বলেন, কবরে প্রত্যেক মানুষকে আরবিতে 3টি প্রশ্ন করা হবে। তা হলো, মান রাব্বুকা, ওয়া মা দিনুকা, ও মান নাবিউকা, অর্থাৎ তোমার রবকে, তোমার দিন বা ধর্ম কি, তোমার নবীকে। প্রশ্নের শেষাংশটি বিভিন্ন বর্ণনায় বিভিন্নভাবে রয়েছে, যেমন মান হাজার রাজুল, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইঙ্গিত করে বলা হবে, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। এসব প্রশ্নের উত্তরে মুমিন বান্দা বলবে, আমার রব আল্লাহ, আমার ধর্ম ইসলাম, আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা তিনি হলেন আমাদের মাঝে প্রেরিত নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর জিজ্ঞেস করা হবে, তুমি কিভাবে জানো? মুমিন বান্দা বলবে, আমি আল্লাহর কিতাব পড়েছি, এর ওপর ঈমান এনেছি এবং তা বিশ্বাস করেছি। অতঃপর আসমান থেকে একজন ঘোষক ঘোষণা করবেন, আমার বান্দা সত্য বলেছে, সুতরাং তার জন্য জান্নাতের একটি বিছানা বিছিয়ে দাও এবং তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। এছাড়া তার জন্য কবর থেকে জান্নাতের দিকে একটি দরজা খুলে দাও, ফলে তার দিকে জান্নাতের কোমল হাওয়া ও সুগন্ধি আসতে থাকবে। এরপর তার কবরকে তার দৃষ্টির সীমা পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হয় এবং সেখানে আলোর ব্যবস্থা করা হয়, অর্থাৎ মুমিন ব্যক্তির জন্য কবর একটি জান্নাত। আর যারা পাপী, গুনাহগার ও অবিশ্বাসী, তারা প্রশ্নের উত্তরে বলবে, হা লা আদরি, হায় আমি কিছুই জানি না। তখন আসমান থেকে এক ঘোষণাকারী ঘোষণা করেন, সে মিথ্যা বলেছে, সুতরাং তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও এবং তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, আর তার জন্য জাহান্নামের দিকে একটি দরজা খুলে দাও। তখন তার জন্য জাহান্নামের দিকে একটি দরজা খুলে দেওয়া হয়। এ সময় তার দিকে জাহান্নামের আগুনের উত্তপ্ত ওলু হাওয়া আসতে থাকে। এছাড়া তার কবরকে এত সংকীর্ণ করে দেওয়া হয় যাতে তার একদিকের পাঁজরের হাড় অপর দিকের পাঁজরের হাড়ের মধ্যে ঢুকে যায়। অতঃপর তার জন্য একজন অন্ধ ও বধির ফেরেশতাকে নিযুক্ত করা হয়, যার হাতে একটি লোহার হাতুড়ি থাকে। যদি এই হাতুড়ি দ্বারা কোনো পাহাড়কে আঘাত করা হয় তাহলে পাহাড়ও ধুলোয় পরিণত হয়ে যাবে। আর সেই ফেরেশতা এই হাতুড়ি দিয়ে তাকে প্রচণ্ড জোরে আঘাত করতে থাকে, আর সে আঘাতের চোটে এত বিকট শব্দে চিৎকার করে যা মানুষ ও জিন ছাড়া পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সব সৃষ্টিজীবই তা শুনতে পায়। আঘাতের ফলে সে মাটির সঙ্গে মিশে যায়, তারপর আবার তার দেহে আত্মা ফিরিয়ে দেওয়া হয়। এভাবে তার শাস্তি চলতে থাকে। মূলত পাপী ব্যক্তি কবরেই জাহান্নামের শাস্তি ভোগ করবে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হলো জান্নাতের বাগানসমূহ থেকে একটি বাগান কিংবা জাহান্নামের গর্তসমূহ থেকে একটি গর্ত। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 2460। কবরের শাস্তি গভীরভাবে ভাববার বিষয়। কবরের শাস্তি থেকে পরিত্রাণ চাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। কথাটি তিনি বারবার বলে মানুষকে কঠোরভাবে হুঁশিয়ার করেছেন। হযরত উসমান থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হচ্ছে আখিরাতের সর্বপ্রথম মঞ্জিল। যদি কেউ এ মঞ্জিল থেকে মুক্তি পেয়ে যায় তাহলে তার পরবর্তী মঞ্জিলসমূহ অপেক্ষাকৃত সহজ হয়ে যাবে। আর যদি কবরে মুক্তি লাভ করতে না পারে তাহলে পরবর্তী মঞ্জিলগুলো আরো কঠিন ও জটিল হয়ে যাবে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আমি এমন কোনো ভয়াবহ স্থান দেখিনি যা কবরের চেয়ে ভয়াবহ হতে পারে।
সুনানে তিরমিজি হাদিস নাম্বার 2308। তাই কবরের ভয়াবহ শাস্তির কথা স্মরণ করে আল্লাহর দরবারে কান্নাকাটি করা এবং কবরের শাস্তি থেকে তার কাছে পরিত্রাণ চাওয়া আমাদের জন্য একান্ত জরুরি। এক্ষেত্রে দান সদকা হতে পারে মানুষের উত্তম বিনিয়োগ। হযরত উকবা ইবনে আমের থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই দান সদকা দানকারীকে কবরের উত্তাপ থেকে রক্ষা করবে, আর মুমিন ব্যক্তি কিয়ামত দিবসে আল্লাহর আরশের ছায়ায় অবস্থান করবে। তাবারানী 788। বিভিন্ন দোয়ার মাধ্যমেও জাহান্নাম ও কবরের আযাব থেকে মুক্তি লাভ করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের জাহান্নাম ও কবরের আযাব থেকে পানাহ চাওয়ার জন্য বিভিন্ন দোয়া শিখিয়েছেন, যা বিভিন্ন হাদিসে বর্ণিত রয়েছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন কেউ নামাজে তাশাহুদ পড়ো, তখন 4টি জিনিস থেকে রক্ষা পাওয়ার জন্য এই দোয়া পাঠ করবে, যেমন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবরি ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। হে আল্লাহ, আমি আপনার কাছে জাহান্নাম ও কবরের আযাব থেকে আশ্রয় চাই, আর জীবন থাকালীন ও মৃত্যুর পরের ফিতনা থেকে এবং মাসিহ দাজ্জালের ফিতনার ক্ষতি থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1211। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবরের ভয়াবহ কষ্ট থেকে মুক্তি দান করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।